দু রকমের আমরা ক্লাসিফাই করেছি, একটা ইউনিকস্টেড একটা মাল্টিকস্টেড। ইউনিকস্টেড মিন্স when they have got single midrib, যখন একটা সিঙ্গেল মিডরিপ থাকবে, একটা সিঙ্গেল মিডরিপের সাথে যখন রেডিকুলেট ভেরিয়েশন থাকবে, মানে নেটওয়ার্ক থাকবে, এক্সাম্পল ম্যাঙ্গো এন্ড পিপল। মাল্টিকস্টেড মানে মোর দ্যান ওয়ান মিডরিপ, একটা কনভার্জেন্ট হতে পারে, ডাইভার্জেন্ট হতে পারে। কনভার্জ মানে এই মিডরিপ গুলো লাস্টে গিয়ে কনভার্জ করবে, এক্সাম্পল চ্যানারোজ, জাইজিফাস যাকে বলা হয় প্লাম। আর ডাইভার্জেন্ট হতে পারে কি, এই মিডরিপ গুলো কি করবে, এটা ডাইভার্জ করবে, এক জায়গা থেকে অরিজিন করছে, অরিজিন নিয়ে ডাইভার্জ করে যাচ্ছে, এক্সাম্পল কটন, ভিটিস এন্ড কুকারবিটা। এটা ছিল রেডিকুলেট ভেনেশনের ব্যাপারে। লেট আস টক অ্যাবাউট দ্য প্যারালাল ভেনেশন। প্যারালাল ভেনেশন, প্যারালাল ভেনেশনটা আবার একই রকম ভাবে আমরা ভাবতে পারি। কি ভাবতে পারি, কে একটা হচ্ছে ইউনিকস্টেড আর একটা মাল্টিকস্টেড, একটা ইউনিকস্টেড আর একটা মাল্টিকস্টেড। মাল্টিকস্টেড, ইউনিকস্টেড মিন্স অ্যাগেন, একটু আগে তোরা বানানার কথা বলছিলি না, বানানার কথা বলছিলি। ইউনিকস্টেড মানে সিঙ্গেল মিডরিপ, সিঙ্গেল মিডরিপ, এই সিঙ্গেল মিডরিপ, আর তার সঙ্গে এই হচ্ছে ভেন গুলো, প্যারালাল ভেনেশনস। The best example is banana. Example কি, banana। বল banana সাইন্টিফিক নেম তোরা জানিস? মুসা, মুসা প্যারাডিয়াসিকা, প্যারাডিয়াসিকা, মুসা প্যারাডিয়াসিকা। এটা হচ্ছে ইউনিকস্টেড। আরটা কি, বানানা, জিঞ্জার, জিঞ্জার হয়ে গেছে আগের দিন, টান্না। These are the examples of unicosted. জিঞ্জারের সাইন্টিফিক নেম জানো কি? জিঞ্জারটা কি ধরনের স্টেম মডিফিকেশন ছিল? রাইজোম, রাইজোম। Horizontally it grows and they have got scale leaves, তাই না? ভেরি গুড। কি এর নাম ছিল, সাইন্টিফিক নেম কি ছিল জিঞ্জারের? জিঞ্জিবার অফিসিনেল। ভেরি গুড। এটা কনভার্জেন্ট হলো, আর এটা কি হলো, ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট এন্ড ডাইভার্জেন্ট। আচ্ছা, কনভার্জেন্ট মানে আবার একই রকম, এই যদি পাতা হয় মাঝখানে মিডরিপ, মিডরিপের সাথে আরো ধর এটাও মিডরিপ, এটাও মিডরিপ, আর এই মিডরিপ থেকে এরকম 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 এরকম, তাই না? So this is present where কামড় থাকবে এরকম, দেখেছিস তোরা এরকম। এটাকে বলি মেজ, সুগার কেন, bamboo is the example of it. Maize, sugarcane, bamboo, convergent. Divergent মানে কি, আবার সেম পয়েন্ট, একটা সিঙ্গেল, 1 2 3, সে ফর এক্সাম্পল এরকম ভাবে পয়েন্ট রয়েছে, এটা ডাইভার্জ করছে না, মানে কনভার্জ করছে না, ডাইভার্জ হলো। এক্সাম্পল কি রে, এরকম পাতা দেখেছিস কোথায়? খেয়াল করিস নি, কোকোনাট কিরে, নারকেল গাছের এই পোর্শন থেকে কি যেন বানাই আমরা ঝাড়া বানাই না কিরে, ঝাড়ার ওই মাঝখানের স্ট্রাকচারটা যেটা দিয়ে বানানো হয়, এই যে। সো দিস ইজ কোকোনাট এক্সাম্পল, কোকোনাট ইজ এক্সাম্পল। আচ্ছা, কোকোনাটের সাইন্টিফিক নেমটা একটু বল। ভেরি গুড। কোকোনাটের সাইন্টিফিক নেম হচ্ছে কোকোস নিউসিফেরা, কোকোস নিউসিফেরা। কোকোনাট মিল্কের মধ্যে একটা প্ল্যান্ট হরমোনের নাম বল। নেম দ্য প্ল্যান্ট হরমোন প্রেজেন্ট ইনসাইড কোকোনাট মিল্ক। সাইটোকিনিন, সাইটোকিনিন। ওকে বাবু, এই ছিল প্যারালাল ভেনেশনের গল্প। আমরা গল্পটা একটু এক্সটেনসিভ গেলাম, কিন্তু এর পরে আর যাওয়া যাবে না, চলে আয়। মডিফিকেশন অফ লিভস। আচ্ছা 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 আচ্ছা, যখন এটা বললাম ভেরিয়েশন যখন বলেছি আমরা, সো লেট আস টক অ্যাবাউট সাম এক্সেপশনস। আমরা কি জানি, ডাইকট, ডাইকটে কি থাকে, ডাইকট প্ল্যান্টে কি ধরনের ভেরিয়েশন থাকে, রেডিকুলেট ভেরিয়েশন থাকে। অনলি এক্সেপশন কি, আর মোনোকট, নর্মাল মোনোকটে কি থাকে, প্যারালাল ভেরিয়েশন পাওয়া যায়। again exception, exception in case of dicot হচ্ছে ক্যালোফাইলাম, ক্যালোফাইলাম,
Calophyllum. Exceptional dicot plant having parallel venation. আর monocot exceptional হচ্ছে smilax যেটা নর্মালি রেটিকুলেট ভেরিয়েশন দেখায় being monocot they show reticulate venation. আচ্ছা চলে আয় modification of leaves. Leaves এর modification number one হচ্ছে leaf tendril. এরকম পাতা দেখেছিস তোরা, এটা নোড থেকে পাতাটা বেরিয়েছে, আর এই পাতাটা টিপ থেকে এরকম করে একটা টেন্ডেল বেরিয়েছে। এরকম মনে পড়ছে কাকে কোথায় দেখেছিস তুই? পিতে দেখেছিস। কি প্ল্যান্ট? পি, ওয়াইল্ড পি। সাইন্টিফিক নেম হচ্ছে ল্যাথাইরাস আফাকা ওয়াইল্ড পি। এটা হচ্ছে লিফ টেন্ড্রিল। যখনই আমরা লিফ টেন্ড্রিলের কথা বলবো, আরেকটা কথা মাথায় রাখতে হবে, লিফলেট মানে কম্পাউন্ড। লিফলেট টেন্ড্রিল মানে এটা কি রে রাচিস? এটা পাতা লিফলেট, এটা একটা লিফলেট। এটা কি? লিফলেট টেন্ড্রিল। এক্সাম্পল pea plant. Scientific name জানিস? Thyssum sativum. So you know the example of it. Pea plant, leaflet tendril. Third, leaf spine. আমরা এটা আগেও বলেছিলাম, স্পাইন আর থর্নের মধ্যে ডিফারেন্স করেছিলাম আগের দিন। থর্ন হচ্ছে স্টেমের মডিফিকেশন, স্পাইন হচ্ছে লিফের মডিফিকেশন। সো স্পাইন মানে লিফ স্পাইন কোথায় আছে? ক্যাকটাসে আছে। মনে পড়ছে ক্যাকটাসের এই স্ট্রাকচারটার নাম যেন কি দিয়েছিলাম? ফাইলোক্লেড। ভেরি গুড। দ্য স্টেম লাইক স্ট্রাকচার। দিস ইজ নট স্টেম লাইক, দিস ইজ স্টেম কল্ড ফাইলোক্লেড। স্টেমের মডিফিকেশন ছিল, এরিয়াল মডিফিকেশন, ফাইলোক্লেড। আর এটা কি ছিল? আগে পাতা ছিল, এখন কি হয়ে গেছে? ইট ওয়াজ লিফ, নাও হ্যাভ বিন মডিফাইড ইনটু স্পাইন। স্পাইন রিডিউস হয়ে গেলে কি যেন কমে গেল? ট্রান্সপিরেশন কমে গেল। লেস ট্রান্সপিরেশন। ফাইন। আচ্ছা রিদম বলবে যেন কি এটা? স্টেমের ভেতরে যেন ডোয়া ছিল, সাঙ্কন স্টোমাটা। কি বলা হতো এটাকে? সাঙ্কন স্টোমাটা। So leaf modified into spines. Example Opuntia. This cactus, leaf spine. Next, leaf bladder. লিফের বেসে, এটা যদি লিফ হয়, লিফের বেসে একটা ব্লাডারের মতন স্ট্রাকচার তৈরি হলো। And this is there in Utricularia, bladderwort plant. Utricularia একে বলা হয় bladderwort plant. Utricularia. Fifth, leaf pitcher. কি রে পিচারের মধ্যে দেখতে হয়? পিচার প্ল্যান্ট। এদের কি হয়? এটা পুরো লিফ ল্যামিনা, ভেতরে কি আছে? মধু আছে। এইটা কাপ শেপেড স্ট্রাকচার, একটা কাপ শেপেড স্ট্রাকচার। যেই ইনসেক্ট, দ্য মোমেন্ট ইনসেক্টস কামস ওভার হিয়ার, এটা ব্লক করে দেবে এটাকে। তোমার চেঞ্জেস আসবে, ওরা ব্লক করে এটা খেয়ে নেবে ইনসেক্টটাকে। সো এক্সাম্পল ইজ নেপেন্থিস। This is a pitcher plant. 5 নম্বর। আরটা আছে, কি আছে রে? ফাইলোড, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। ফাইলোডটা কি? এই যে পিটিওলটা ফ্ল্যাটেন্ড হয়ে গেছে পাতার মতন, তারপরে পাতা স্টার্ট হয়েছে। This petiole which has become flattened and they are green colored, and this structure is called phylloid, and the example is
Australian acacia, Australian acacia, and Parkinsonian, and Parkinsonian. So this was there about leaves. আমার তো আর মনে হচ্ছে না কিছু আমরা মিস করছি। ইনফ্লোরেসেন্স আছে, দেখো তারপরে ইনফ্লোরেসেন্স আছে নতুন বইয়ে, ইনফ্লোরেসেন্স আছে, হ্যাঁ নতুন বইতে আছে ইনফ্লোরেসেন্স। তো চলো দেখে নিই নেক্সট ইনফ্লোরেসেন্সে। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট লিফ। ইনফ্লোরেসেন্স একটু দেখ বইয়ে ইনফ্লোরেসেন্সের সম্বন্ধে কি দিয়েছে। ইনফ্লোরেসেন্স, ইনফ্লোরেসেন্স মানে কি? What is written over there? The arrangement of flowers on the main axis. The arrangement of flowers on the main axis. Arrangement of flowers on the main axis. তাই তো? Yes. এরা দু রকমের হয়। কি কি? Inflorescence. So what is inflorescence? It is on the main axis. এরা দু রকমের হয়, একটা রেসিমোজ, আরটা কি সাইমোজ। রেসিমোজ, ইন কেস অফ রেসিমোজ, এই যদি রেসিমোজ হয়, এবার দেখ এদের একদম ওল্ডার ফ্লাওয়ার্স গুলো নিচের দিকে রয়েছে, ওল্ডার ফ্লাওয়ার নিচের দিকে রয়েছে, যত উপরের দিকে যাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে নিউ ফ্লাওয়ার্স গুলো স্টার্ট হয়েছে। New flowers are present over here. So these are new flower, and this is older flower. যদি এরকম ফরম্যাট হয় দেখতে কেমন লাগছে? বেসটা চওড়া, অ্যাপেক্সটা টিপটা সরু, এরকম হতে পারে তো? তাহলে আমরা কি করে মনে রাখতে পারবো রেসিমোসকে? মনে রাখবো একটা মুভি ছিল রাওয়ান বলে, রাওয়ান, রিমেম্বার রাওয়ান। আর ফর রেসিমোস, এ ফর, এই প্যাটার্নটাকে বলা হয় অ্যাক্রোপিটাল ম্যানার। এই প্যাটার্নটাকে বলা হয় অ্যাক্রোপিটাল ম্যানার। এটা উপরের দিকে গ্রো করবে না? করবে না, করবে, বিকজ একদম টিপে there is no flower, একদম টিপে the tip is not terminated by any flower। হয়েছে না হয়নি? তাহলে এটা হচ্ছে উপরের দিকে গ্রো করবে। আচ্ছা বলতো, এটা খুব কমনলি দেখেছি না এরকম একটা আমের মুকুল উপরের দিকে কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সরু, নিচের দিকে ওল্ডার, উপরের দিকে নিউ। সো রেসিমোজ। সাইমোজ মিন্স অপোজিট। সাইমোজ মিন্স বেসিপিটাল ম্যানার। বেসিপিটাল মানে একদম নতুনটা থাকবে, একদম টিপে নতুন, আর সাইডে আস্তে আস্তে করে সাইডে কি হবে? সাইডে হচ্ছে ওল্ডার লিভস, নিউ ওয়ান। তাহলে ওল্ডার হচ্ছে একদম টপে, আর নিউ ওয়ান তৈরি হয়েছে নিচের দিকে, তাহলে দেখতে কেমন হচ্ছে? অপোজিট। সো ওল্ডার অ্যান্ড নিউ ওয়ান নিচের দিকে, আর ওল্ডারটা কোথায় আছে? একদম টার্মিনাল এন্ডে। বেসিপিটাল ম্যানার, এটা হচ্ছে সাইমোজ। বেসিপিটাল ম্যানার ইজ সাইমোজ। ফাইন। অনেক রকমের ইনফ্লোরেসেন্স আরো হয়, করিম্ব, আম্বেল, স্প্যাডেক্স, ভার্টিসিলাস্টা, হাইপ্যান্থোরিয়াম, এইসব রকমের ক্যাটকিন টাইপের, এইগুলো অনেক রকমের ইনফ্লোরেসেন্স একসময় আমাদেরকে পড়তে হতো, আজকে তোরা এনসিআরটিতে দেয়নি, এগুলো পড়তে হচ্ছে না বা নিতে আসে না। ক্লিয়ার? বাট these are two being given, racemose and cymose. That's all about inflorescence. So you got the idea. Racemose pattern, majority of the plants they show racemose pattern, apical manner, and in case of cymose it shows basipital manner. Next চলে আমরা স্টার্ট করব কি দিয়ে? লিফ কমপ্লিট হলো, we want to start with the flower. দেখো তাই তো আছে flower. Yes, let us start with the flower. Flower, what is flower? Flower কে কি বলা হয়? আচ্ছা, what is the study of flower called? Good. The study of flower is called anthology. What is the meaning of the term anthesis? Anthesis means what? Opening of flower. Opening of flower is called anthesis. Opening of flower is called anthesis. Now, flower যখনই আমরা পড়ছি, flower কে কি বলা হয়? Flower is called as a modified shoot. flower কি বলা হয়? Modified shoot. Shoot কি করে shoot? কোন অ্যাঙ্গেল দিয়ে স্যার shoot মনে হয়?
কোন অ্যাঙ্গেল দিয়ে শুট মনে হচ্ছে ফ্লাওয়ার কে? সে দিস ইজ দ্য স্টেম, স্টেমের এটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। এখান থেকে বেরোচ্ছে কে? ক্যালিক্স। কি বেরোলো? ক্যালিক্স। ক্যালিক্স একটা হোল, ক্যালিক্স একটা হোল। নেক্সট এটা কি? এটা হচ্ছে পেটাল, আটা নোড থেকে বেরোচ্ছে দেখ। তাহলে যদি আমরা এটাকে স্টেম কনসিডার করি, এটা কারা? এটা অ্যান্ড্রোসিয়াম, একদম টিপে কে? প্রত্যেকটা স্ট্রাকচার কোথা থেকে তৈরি হয়েছে? all these structures they have been originated from nodes. So can we consider the whole flower as a modified shoot? আমরা কনসিডার করতে পারি তো ফ্লাওয়ারটাকে as a modified shoot. So flower is a modified shoot. এটা কি হয়ে গেল? এবার এদের ইন্টারনোড গ্যাপটা কমে গেল। ইন্টারনোড গ্যাপটা কমে কি দেখা যাচ্ছে? একটা জায়গাতে একটা নোড থেকেই, if this is thalamus, so this is thalamus, তাহলে এটা কি হবে? what is the structure called? পেডিসেল। পেডিসেল। আর এই যদি হয় গাইনোসিয়াম, এটা জি, এটা কি রে? অ্যান্ড্রোসিয়াম। এটা কি? পেটাল। দিস পেটাল। এটা কি? ক্যালিক্স। তাহলে এটা ক্যালিক্স, এটা পেটাল, এটা অ্যান্ড্রোসিয়াম, এটা অ্যান্ড্রোসিয়াম, আর এটা গাইনোসিয়াম। তাহলে দেখ মনে হচ্ছে না একই জায়গা থেকে তৈরি হয়েছে। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার কল্ড? এই স্ট্রাকচার নাম কি? যেখান থেকে দেখা যাচ্ছে উঠছে ওরা, থ্যালামাস। তাহলে ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট। ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট। এবার ফ্লাওয়ারকে পড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, একটু দেখে নে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার যখনই মাথায় আসে আমাদের চোখের সামনে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কোনটা? হিবিস্কাস। আর হিবিস্কাসটা নিয়ে আমরা যা কিছু স্কুল লাইফে আমরা ওকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম, আমরা ওর ওভারিটা কেটে তার ভিতরে প্লাসেন্টেশন দেখেছিলাম, তাই না? চল না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা আগেরটাই দেখাচ্ছি। ওকে, নাও যখনই আমরা ফ্লাওয়ারের কথা বলছি, তাহলে ফ্লাওয়ারে নর্মালি আমরা জানি দু রকমের ওদের ফ্লাওয়ারকে আমরা ক্লাসিফাই করতে পারি ইনটু টু টাইপস। ওয়ান ইজ কল্ড কমপ্লিট ফ্লাওয়ার, আর কি ইনকমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট ফ্লাওয়ার কখন বলবো? when we have got all the four holes, যখন চারটেই হোলস থাকবে আমরা বলবো কমপ্লিট ফ্লাওয়ার। and what are they? They are androecium is the male part, gynoecium is the female part, calyx represented by K, and corolla represented by C. calyx এর নাম কি? সেপলস। আর corolla এর নাম কি? পেটালস। সো যদি কোনো ফ্লাওয়ারে এই চারটে হোলসই থাকে আমরা কি বলবো এটাকে? কমপ্লিট ফ্লাওয়ার। হিবিস্কাসটা কি? কমপ্লিট ফ্লাওয়ার। হিবিস্কাসটা কি? পুষ্পিতা, হিবিস্কাসটা কি? কমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ার, if any one of the whole is missing, then we are going to call it as a incomplete flower. আমরা ফ্লাওয়ারকে ক্লাসিফাই করতে পারি again on the basis of their open or closed. যদি ওপেন ফ্লাওয়ার হয় কি বলবো? চাসমোগ্যামাস ফ্লাওয়ার। যদি ক্লোজ ফ্লাওয়ার হয় তো বলবো ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার। কি করে বলবো
চাজমো বলতে গেলে দেখ ঠোঁট কানা মাউথটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন ফ্লাওয়ার, ও ফর ওপেন, ও ফর ওপেন ফ্লাওয়ার, ওপেন ফ্লাওয়ার। তার মানে ওর পাপড়ি দিয়ে ওর পেটালস দিয়ে ঢাকা নেই, সো দেয়ার ইজ অলওয়েজ আ চান্স অফ হোয়াট, অলওয়েজ চান্স অফ ক্রস পলিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ পলিনেশন, দুটোই হওয়ার চান্স আছে। কি প্রেরণা, তাই তো? এটা গাইনোসিয়াম। কি মাথা দিব্যি দিয়ে বলতে পারে যে এই পোলেন গ্রেনটা এখানেই পড়তে হবে, না বাইরে গিয়েও পড়তে পারে? কি রে, বাইরে গিয়েও পড়তে পারে। সো পলিনেশন ক্যান, সেলফ পলিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ cross pollination, both of them is possible in case of chasmogamous flower. But closed toe, kire, closed toe. So closed flower এ সঙ্গতি বলবে closed flower পাপড়ি দিয়ে পুরো ঢাকা, বল কি হবে? আর ভেতরে আছে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম বোথ। কি চান্সেস? ভেরি গুড, ক্লিয়ার, বুঝলাম। So on the basis of their opening and closing of flowers, they can be classified into two, chasmogamous and cleistogamous flower, cleistogamous flower. এবার চলে ফ্লাওয়ারের কোন হোলটাকে বলবো অ্যাক্সেসরি আর এসেনশিয়াল আর নন এসেনশিয়াল হোল? কোন এই দুটো, এই চারটের মধ্যে কোন দুটোকে বলবো এসেনশিয়াল, কোন দুটোকে বলবো নন এসেনশিয়াল বা অ্যাক্সেসরি? অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম হচ্ছে এসেনশিয়াল। কেন এসেনশিয়াল? কিসের জন্য এসেনশিয়াল? পলিনেশনের জন্য এসেনশিয়াল, পলিনেশনের জন্য। আর এটা হচ্ছে নন এসেনশিয়াল। তার মানে একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে যে ফ্লাওয়ার বেসিক্যালি ইট অ্যাক্টস অ্যাজ দ্য রিপ্রোডাক্টিভ অর্গান অফ আ প্ল্যান্ট, তাই তো? ফ্লাওয়ার অ্যাক্টস অ্যাজ আ রিপ্রোডাক্টিভ অর্গান অফ আ প্ল্যান্ট। এবার এই ফ্লাওয়ার কি ডে 1 থেকে একটা প্ল্যান্টে তৈরি হয়ে যাবে, না একটা সময় লাগবে? তাহলে যদি আমরা প্ল্যান্টের লাইফ স্প্যান দেখি, তাহলে প্ল্যান্টের লাইফ স্প্যানকে আমরা তিন ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা ভেজিটেটিভ ফেজ, একটা ভেজিটেটিভ ফেজ যেখানে প্ল্যান্টটার শুধু ভেজিটেটিভ পার্ট তৈরি হয়, তার স্টেম তৈরি হয়, লিফ তৈরি হয়, বাট ফ্লাওয়ার তৈরি হয় না ভেজিটেটিভ ফেজে। বাট দ্য মোমেন্ট যেদিন ফ্লাওয়ার তৈরি হলো, আমরা কি বলবো? দ্য প্ল্যান্ট হ্যাজ নাও কাম ডাউন টু come and reached the reproductive life, the reproductive phase. And the last one is what? Senescence phase. What is senescence stands for? Senescence কে একটা কথা কি বলা হয়? Aging, aging phase. বুঝলাম? তাহলে vegetative phase টা কি দিয়ে ডিনোট করা হয়? When they have got flower. The moment a plant is having flower, then only we can call the plant has reached its ভেজিটেটিভ ফেজ। কোনো অসুবিধা আছে বাবু? চলো, তাহলে ফ্লাওয়ারটা একটা ভেজিটেটিভ, একটা রিপ্রোডাক্টিভ অর্গান, এটা বোঝা গেল। চলো, ফ্লাওয়ারে আমরা স্টার্ট করবো কি দিয়ে? সেপল দিয়ে। তাহলে সেপলটা কি? এই যদি হয় থ্যালামাস, এটা পেডিসিল, এইটা হচ্ছে সেপল। এটা সাইড ভিউ। আর ফ্রন্ট ভিউ দেখাই তাহলে কেমন হতে পারে? কেমন হতে পারে এটা? 1 2 3 4 5 এরকম 5টা থাকে। ইন কেস অফ হিবিস্কাস আমরা চায়না রোজ সম্বন্ধে যখন দেখেছিলাম 5টা সবুজ কালারের স্ট্রাকচার, কিন্তু ওরা কি ছিল? ফিউজ ছিল। দে ওয়্যার ফিউজড, তাই তো? ফিউজড হয় কি বলবো? হোয়াট ইজ দ্য টার্ম কল্ড? গ্যামোসেপালাস। গ্যামো মানে কি? গ্যামো মানে ফিউজড, সেপাল মানে সেপাল। তাহলে ফিউজ সেপাল মানে কি? গ্যামোসেপালাস। এখানে কটা আছে? আচ্ছা, সেপালকে আমরা কি দিয়ে ডিনোট করি? কে দিয়ে ডিনোট করি? বিকজ সেপাল আরেকটা নাম কি? ক্যালিক্স। যদি 5টা হয় 1 2 3 4 5, কি করে ডিনোট করবো আমরা? K5 under bracket. So K5 under bracket is equal to Gamocephalus. Gamocephalus. যদি K5 থাকে only not fused, তাহলে বলবো polycephalus। কি বলবো? The condition will be called as polycephalus. Polycephalus. এই ছিল সেপালের সম্বন্ধে। ঠিক সেপালের পরে কি স্টার্ট হলো? কালারফুল, কামান, পেটাল, করলা। তাহলে করলা যদি হয়, করলা which is also called as petals, and as because corolla C দিয়ে ডিনোট হয়, so it is written by C. তাহলে করলা যদি 5টা হয় আর ফিউজড হয়, কি বলবো? এটাকে 5 কিভাবে ডিনোট করবো? ইন দ্য ফ্লোরাল ফর্মুলা
সি আন্ডার ব্র্যাকেট 5 ব্র্যাকেটে। তো C5 এটা কি বলবো? গ্যামো পেটালাস, গ্যামো পেটালাস, গ্যামো পেটালাস। গ্যামো মানে কি? ফিউজড, সো দে হ্যাভ গট ফিউজ পেটালস, গ্যামো পেটালাস। আচ্ছা C5 ব্র্যাকেটে নেই, কি বলবো এটাকে? পলিপেটালাস। কি বলবো? পলিপেটালাস, পলিপেটালাস। পলি means many and they are few, they are free, polypetalous। আচ্ছা এটা ছিল করোলা। এইবার অ্যান্ড্রোসিয়াম, এবার অ্যান্ড্রোসিয়াম ডিনোটেড বাই হোয়াট? ডিনোটেড বাই A, অ্যান্ড্রোসিয়াম। এবার অ্যান্ড্রোসিয়াম বইতে দেখ দুটো টার্ম দিয়েছে, কি দিয়েছে? বইতে দেখ দুটো টার্ম পাবি, সিনঅ্যান্ড্রাস, সিনঅ্যান্ড্রাস আছে, মোনোঅ্যাডালফাস, ডায়াডালফাস, পলিঅ্যাডালফাস। তার মানে অ্যান্ড্রোসিয়াম কখনো কখনো কি থাকতে পারে? অ্যাডালফাস কন্ডিশনে থাকতে পারে। অ্যাডালফাস মানে জয়েন্ট কন্ডিশনে, ফ্রি না, জয়েন্ট কন্ডিশনে বলা অ্যাডেলফি। সো অ্যাডেলফি কি হতে পারে? একটাই পার্টিকুলার টিউবের মধ্যে, একটাই পার্টিকুলার টিউবের মধ্যে অনেকগুলো এইভাবে অনেকগুলো স্টেমেন্স রয়েছে। এই টিউবটা আমরা জানি, কোথায় দেখেছি জানো? খুব কমন, চায়না রোজ। এর ভেতর দিয়ে রয়েছে কি? এই ভেতর দিয়ে রয়েছে এখানে 5টা, 1 2 3 4 5, 5টা কার্পেল, 5টা কার্পেল। আর এই টিউবটা গিয়ে এখানে ওভারির সাথে জয়েন করছে। তার মানে এই টিউবে দিস আর কার্পেলস, দিস ইজ স্টিগমা, স্টিগমা, স্টাইল এন্ড দিস ইজ ওভারি। বাট এই স্টাইলের চারিপাশে একটাই পার্টিকুলার মোনো টিউব, মোনো মিন্স সিঙ্গেল, একটা সিঙ্গেল টিউবের মধ্যে, একটা সিঙ্গেল টিউবের মধ্যে অনেকগুলো স্টেমেন্স রয়েছে, তার মধ্যে পোলেন গ্রেন রয়েছে। তো কি বলবো? মোনোঅ্যাডালফাস। কি বলবো? Monoadelphous. See in the book, example being given. China rose. China rose is being given. একটাই বান্ডল, তাহলে monoadelphous মানে কি বলবো এটাকে? বান্ডল। তাহলে একটাই বান্ডল মানে example is China rose. Okay. The second one is diadelphous. Diadelphous. Di means what? কতগুলো? দুটো। কেমন হয় দেখবো এটা? ডায়াডালফাসের মধ্যে একটা সাইডে মাত্র একটা রয়েছে, আর সে একটা সাইডে 9টা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। সো এটা কি করবো? 9টা এক জায়গা ফিউজ হয়েছে। সো 9 + 1 অ্যারেঞ্জমেন্ট, 1 ইজ ফ্রি। তাহলে কটা বান্ডল? দুটো বান্ডল। তাহলে ডাই মানে কি? 2। সো হাউ মেনি বান্ডল অফ pollen grains are present? 2. So that is not pollen grains, that is called androecium. So 9 + 9টা ফিউজ। তাহলে আমি কি করে দেখাবো এটাকে? A9 আন্ডার ব্র্যাকেট +1। তো যখন 9 + 1 দেখলাম, তাহলে কটা বান্ডল? দুটো বান্ডল। সো ডায়াডালফাস। এক্সাম্পল দ্যাট, এক্সাম্পল ইজ P, এক্সাম্পল ইজ P, the best example P। দুটোর বেশি যদি হয় polyadelphous, polyadelphous bundle. Poly means many bundle, many bundle. Example citrus, example citrus is being given in your book. It's very very important for NEET examination. Baba, clear? তাহলে যখনই অ্যান্ড্রোসিয়াম সম্বন্ধে আসবে, তখন আমরা জানি অ্যান্ড্রোসিয়ামের, আমরা এর ভেতরে ঢুকবো না, আমরা জানি ডাইথিকাস অ্যান্থা, 4টে লোব থাকে। এটা কাটলেই আমরা কি দেখতে পারবো? এরকম 4টে লোব, তাই না? 1 2 3 4। একদম বাইরে কি বলা হয়? এপিডার্মিস, তার ভেতরে লেয়ার ইজ দ্য আউটারমোস্ট লেয়ার। দ্য সেকেন্ড লেয়ার ইজ হোয়াট? endothecium. The third layer is middle layer, and the fourth layer is tapetum. এই tapetum-এর ভেতরে, এই tapetum-এর ভেতরের লেয়ারে there are many pollen grains present. There are many pollen grains present.
এই টোটাল এন্টায়ার স্ট্রাকচারটাকে কি যেন বলেছিলাম আমরা? মাইক্রো স্পোরাঞ্জিয়াম। জিয়াম মানে কি? রিতম বলবে। জিয়াম means bag. Microspore containing bag is called microsporangium. যদি পলিনেশনকে বেরোতে হয়, রিলিজ হতে হয়, এই তিনটে ফার্স্ট থ্রি লেয়ার্স ফাংশন ইজ হোয়াট? প্রোটেকশন। The first three layers function is what? Protection. এই প্রথম তিনটে লেয়ারের ফাংশনটা কি ছিল? প্রোটেকশন। আর ট্যাপেটমের ফাংশনটা কি? To provide nourishment to pollen grains. Yes, pollen grain এর আরেক নাম কি? মেল গ্যামেটোফাইট। পোলেন গ্রেনের আরেক নাম হচ্ছে মেল গ্যামেটোফাইট। মেল গ্যামেটোফাইট। কারণ কি? ফাইট মানে প্ল্যান্ট বডি which holds male gamete। তো যদি পোলেন গ্রেন হয়, পোলেন গ্রেনের এটা একটা জেনেটিক সেল আর এটা হচ্ছে ভেজিটেটিভ সেল উইথ লার্জ ভ্যাকিউল। এই জেনেটিক সেলটা ডিভাইড করে ইনটু টু মেল গ্যামেটস। তাহলে এই পোলেন গ্রেনটা contains what? The pollen grain contains the male gametes. তাহলে এটাকে বলবো কি? মেল গ্যামেটোফাইট। কি বলবো আরেক নাম? Whatever. So this is the structure of an androecium. The diathecous anther, এটা হচ্ছে কানেকটিভ, যেখানে গিয়ে এই ফিলামেন্টে গিয়ে জয়েন করছে। দিস ইজ কল্ড কানেকটিভ। দ্য সেম ওয়ে এখানেও রয়েছে, সেম ওয়ে এখানেও রয়েছে, সেম ওয়ে এখানেও রয়েছে। আর মাঝখানে কারা আছে? পোলেন গ্রেন। তাহলে পোলেন গ্রেনকে বার্স্ট করতে গেলে হোয়াট ইজ দ্য টার্ম? উই হ্যাভ টু ইউজ ডেহিশনস। তাহলে বার্স্ট করা মানে ডেহিস করা। তো তিনটে লেয়ার চারটে লেয়ার ডেহিস হয়ে কে বেরোবে? পোলেন গ্রেন বেরোবে। সো দ্যাট ক্যান ফল অন স্টিগমা অফ দ্য androecium. বাবা এটা ক্লিয়ার? androecium নিয়ে কোনো অসুবিধা আছে? দিস ইজ অ্যাবাউট androecium. When we talk about gynoecium, যখন আমরা gynoecium নিয়ে কথা বলবো তখন gynoecium নিয়ে represented by G. gynoecium represented by G. আচ্ছা, যদি একটা প্ল্যান্টে থাকে তাহলে আমরা কিভাবে ডিনোট করি এটাকে? বাইসেক্সুয়াল, তাই তো? What is the other term for that? Monoecious. দেখাবো কি করে? এটা এইভাবে দেখো, monoecious. ক্লিয়ার? না, gynoecium এর অ্যারেঞ্জমেন্টটা নরমালি কি হয়? ওভারিটা তার উপরে রেস্ট করে। ইট রেস্ট অন থ্যালামাস। খেয়াল কর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। gynoecium ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখানে কি লেয়ার আছে? তিনটে লেয়ার। এটা কি? হোয়াট ইজ দিস? তিনটে পার্ট। ওয়ান ইজ স্টিগমা, স্টাইল, and this is ovary. What is this? This is thalamus. Now when the ovary rests on thalamus, that means the ovary is superior to thalamus, so we can call it as superior ovary. কি বলতে পারি এটাকে? superior ovary. বা একে একটা কথা বলা হয় হাইপোগাইনাস। কি বলা হয়? হাইপোগাইনাস। এক্সাম্পল দেখ বইতে কি দিয়েছে? এক্সাম্পল মাস্টার্ড, চায়না রোজ, বেস্ট এক্সাম্পল চায়না রোজ। brinjal is the example of it. Fine, this is hypogynous or superior ovary. কেন superior বলছি? রূপকথা বলবে। Why we are calling it superior? Because ovary is superior to thalamus. ওভারিটা কার উপর রেস্ট করছে? থ্যালামাস উপর রেস্ট করছে। তাহলে যদি জি এটা দেখানো হয় আর থ্যালামাসকে যদি আমি ড্যাশ দেখাই, তাহলে আমি ফ্লোরাল ফর্মুলাতে আমি সুপিরিয়র ওভারিকে কি করে ডিনোট করব? জি তার তলায় ড্যাশ, জি এর তলায় ড্যাশ। সংগতি বলবে, সংগতি, what is the meaning of dash? Thalamus. G is resting on thalamus. And if how many carpels are over here? One. তাহলে one দেখাবো আমি এটা। বাট যদি এখানে কার্পেল দুটো করে দেয়, দুটো কার্পেল, এটা কি বলবো? G2. আচ্ছা, এখানে কি ফিউজ? তোরা যদি ফিউজড হয় দুটো কার্পেল, তাহলে আমরা কি বলবো এটাকে? সিনকার্পাস। কি বলবো? সিনকার্পাস। তখন কি করবো? টুটাকে রাখবো না ব্যাকে রেখে দেবো? যদি ওপরে দুটো কার্পেল থাকে তাহলে ওভারির মধ্যে আমি প্লাসেন্টেশনে কটা লকিউল পাবো, কটা চেম্বার পাবো? দুটো। তাহলে কি বলবো এটাকে? বাইলকুলার। কি বলবো? কি বলবো ওটাকে? বাইলকুলার। ওকে,
ওকে, সো দিস ইজ বাইলকুলার। কি বলবো এটাকে? নিচে কটা চেম্বার আছে? তাহলে সিন কার্পাস যদি এটা বাই ক্যাপিলারি হয়, কটা কাপিল আছে এখানটায়? বাই ক্যাপিলারি সিন কার্পাস এন্ড হাউ মেনি লকিউল? বাইলকুলার। নিচে কটা কটা লকিউল থাকবে? দুটো। তাহলে আমাকে এই কন্ডিশনটা বলবে, সংগতি বলবে এই কন্ডিশনটা। এটা আমাকে এক্সপ্লেন কর। Explain me this condition. This is G and this is thalamus and এই কন্ডিশনটাকে যেটা ডায়াগ্রাম দিচ্ছি সেই ডায়াগ্রামটা একটু বলতো কি কি বলতে পারি আমি এর সঙ্গে? G is resting on thalamus. তাহলে কি করে ডিনোট করব? ফ্লোর ফর্মুলায় G dash superior ovary, G is over superior to thalamus. আচ্ছা কটা কটা কাপল? কি বলবো এটাকে? ট্রাই ক্যাপিলারি। ফিউজ করেছে এক জায়গায়, যদি ফিউজ করে কি বলবো? সিন কার্পাস। সিন মানে কি? ফিউজড, ফিউজ কার্পাস, সিন কার্পাস, অরিজিট সিন কার্পাস। এটা কি? আর কি বলবো এটাকে? ডিনোট করবো কি দিয়ে? 3, তাই তো, ফিউজড। আর কি নিচে কটা চেম্বার থাকবে? হাউ মেনি চেম্বারস ইনসাইড দ্য ওভারি? ওভারি ভিতরে কটা চেম্বার? 3টে। কি বলবো এটাকে? ট্রাইলকুলার। কি বলবো? ট্রাইলকুলার। ট্রাইলকুলার কার আছে দেখে নে তো হচ্ছে কিনা। কেন হবে? নো 37.32 এটা লক কেন? রেজিস্ট্রেশন ইজ লকড। দেখ ফাইন্ড আউট। তাহলে ট্রাই ক্যাপিলারি, সিন কার্পাস, ট্রাইলকুলার হচ্ছে। ওকে ওকে ডান, ওকে নো ইস্যুস। সো এই ছিল ব্যাপার জি। আচ্ছা তাহলে সুপিরিয়র হলো ওভারি। এইবার যদি ইফ দিস হ্যাপেন্স, ওভারিটাকে পুরোটা ঢেকে নিয়েছে কে? ওভারিটাকে পুরো ঢেকে নিচ্ছে থ্যালামাস। ওভারি, দিস ইজ জি and this is the thalamus dash. Dash is over G now. If the dash is over G আর এখান থেকে বেরিয়েছে বাদ বাকি বল এটা কি? এটা অ্যান্ড্রোসিয়াম, এটা এটা করোলা, এটা ক্যালিক্স। তাহলে জি এর তলায়, ড্যাশের তলায় জি চলে গেছে। কি বলবো নাকি আমি? ইনফিরিয়র ওভারি। সংগতি বল, what should be the other term for inferior ovary? That was hypogynous. এটা কি হবে? এপিগাইনাস। কি বলবো নাকি? এপিগাইনাস, এপিগাইনাস। আচ্ছা এখানে কটা আছে? একটা। তাহলে কি লিখবো? এটা একটা 1। এখানে দুটো হলে কি লিখতাম? 2। ফিউজ হতো তো দুটো হলে, সিন কার্পাস। তাই তো বলতাম বাবা, রূপকথা। ইজ দিস ক্লিয়ার? এক্সাম্পল দেখ। এক্সাম্পল কি? এটা কি বলবো? ইনফিরিয়র ওভারি বা এপিগাইনাস। টেল মি দ্য এক্সাম্পল। guava and cucumber, cucumber, guava, cucumber, sunflower. Sunflower এর সাইড নেম বল, জলদি বল, একটু আগে বলেছিলাম। Helianthus annus, Helianthus annus। এই ছিল inferior ovary। Now in NEET this question came many a times. The next one we are going to talk about is perigynous or half inferior। Perigynous or half inferior or half superior or half superior। এটাতে কি হবে দেখ, এটাতে এই হচ্ছে ওভারি, ওভারির মাঝামাঝি থ্যালামাস কভার করে রেখে দিয়েছে। থ্যালামাস এটা জি, তাহলে ড্যাশটা কোথায় দিবি? দিবি না ড্যাশ, you will write only G and from here the androecium, come on, the petal, the calyx, they have been evolved. Now perigynous half inferior by half superior
ovary. Example that rose, plum, and peach. These are the three examples of perigynous flower. Fine. কখন কখনো কি হয় বা বুঝলাম এটা তাহলে অন দ্য বেসিস ওভারি যখন পড়ছি আমরা সরি গাইনোসিয়াম যখন আমরা পড়ছি তখন আমরা পড়লাম যে হাউ মেনি টাইপস অফ ওভারি আর देयर তাহলে পড়লাম তিনটে একটা সুপিরিয়র ওভারি which is also called as hypogynous, inferior ovary also called as epigynous, and perigynous যাকে আমরা বলি half inferior and half superior. তিনটে এক্সাম্পলটা ভেরি ইম্পর্টেন্ট। এবার এক সেকেন্ড লিফ ফ্লাওয়ার এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ওকে এরপরটা হচ্ছে যদি এরকম হয় if this is gynoecium this G এটা androecium আর androeciumটা পাপড়ির সাথে হাফ লেগে তারপরে পাপড়ি বেরিয়ে এসেছে this is petal and this is androecium but androecium এত অবধি পুরো fused if this is the condition petal is also called as what represented by what C corolla তাহলে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে C আর এর উপরে fused and this will be called as tell me epipetalous কে epipetalous কার উপর দিয়ে পেটালের গায়ে লেগে লেগে অ্যান্ড্রোসিয়ামটা উঠছে তাহলে অ্যান্ড্রোসিয়ামটা কার উপরে আছে পেটালের উপরে আছে epipetalous so how to denote in floral diagram and floral formula C আর A উপরে fused clear sometimes we have seen that calyx and corolla are unrecognized calyx and corolla দুটোকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা যায় না কখনো কখনো calyx and corolla কে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা যায় না যদি না করা যায় তখন আমরা কি বলবো এটাকে বুঝতেই পারছি না কোনটা calyx কোনটা corolla তখন আমরা কি বলবো এটাকে perianth কি বলবো perianth represented by P তো যদি পেরিয়ান্থের সাথে যেখানে ক্যালিক্স এন্ড কোলা বোঝা যাচ্ছে না কোনটা কিন্তু পেরিয়ান্থের সাথে যদি অ্যান্ড্রোসিয়াম লেগে থাকে তাহলে পেরিয়ান্থের সাথে যদি অ্যান্ড্রোসিয়াম লেগে থাকে তাহলে কি ডিনোট করব পি আর এ ফিউজড পি কটা এবার পি আমরা লিখতে পারি 3 + 3 আর এখানে ব্র্যাকেটে ফিউজড তিনটেই তো তিনটে পেটাল তিনটে সেপাল and they are fused তাহলে p 3 + 3 আর অ্যান্ড্রোসিয়াম এই তিনটের সাথে তিনটে পেরিয়ান্থের সাথে তিনটে অ্যান্ড্রোসিয়াম প্লাস তিনটে কার সাথে লেগে রয়েছে ধর এটা সেপাল এটা পেটাল তাহলে এটা সেপালের সাথে লেগে আছে তিনটে আর এটা আর এই দুজনের উপরে মার্ক কি বলবো এটাকে এপি না হ্যাঁ বলতে পারি পেরিয়ান্থের আরেকটা নাম কি পেরিয়ান্থের আরেকটা নাম হচ্ছে টেপল পেরিয়ান্থের আরেকটা নাম টেপল পেরিয়ান্থকে আলাদাভাবে কি প্রেজেন্ট করতে পারি পি দিয়ে তাই তো টেপল তাহলে কি বলবো সংগতি বলবেন পি আর এ ফিউজড এপি টেপালাস বইতে দেখ এপিফাইলাস বলে টার্ম দিয়েছে epipetalous as in brinjal or epiphylus when it has to the example in the flowers of lily epipetalous কোথায় example brinjal আর epiphylus in case of lily is there in NCERT it's very important clear now so আমরা এটা বুঝলাম গাইনোসিয়াম বুঝলাম এবার চলে আসবো কি করে what is called aestivation what is called aestivation what is aestivation arrangement of petals and sepals on the main axis
Sepals or petals arrangement on the main axis. বইতে 4 রকমের দিয়েছে দেখ। The first one is valvet. This is star mark, estimation is very important. Diagrammatic question আশা করতে পারিস from here. Diagram দিয়ে প্রশ্ন করতে পারে। So there you can see there are 4 diagrams. The first one is valvet. The second one is twisted. Third one, imbricate. And the last one is vexillary. The most important one over here is vexillary. অনেকবার প্রশ্ন চলে এসেছে and পরীক্ষা প্রশ্ন করেছিল এই vexillary টার্মটা ইউজ না করে they have used the term vexillum. They use the term vexillum. Valvet, in case of valvet, that pasta petal, they are present end to end. They are not completely fused, but they are present end to end. Fuse থাকতে পারে, যদি ফিউজ থাকে তাহলে ভ্যালভেটে কি হলো? This is sepal or petal, whatever. এটা কি হচ্ছে end to end রয়েছে, কটা আছে? 5টা, but they are present end to end. একজন অন্যজনের মধ্যে ঢুকে যায়নি। দেখ তো কি হয়েছে এটা? In this case, what is the difference that you are getting? One end is inside, other one is outside. And একটা end inside, একটা end outside. এটা ভেতরে, এটা বাইরে, ভেতরে বাইরে। 5টাই twisted হয়ে রয়েছে দেখ। And the special case, hibiscus. ফুলটা দেখবি, ফুলের আগে সেপালটা কেটে নিতে হবে, সেপালটাকে রিমুভ করলি, ক্যালিক্সটাকে রিমুভ করলি, এবার দেখবি একটা এন্ড বাইরে আছে, একটা এন্ড ভেতরে আছে পাপড়ির, পেটালের, and that is twisted. Clear? In case of imbricate, this is what happens in case of imbricate. Yes, ভেতরে বাইরে, তিনটে twisted, একটার মধ্যে দুটোই ভেতরে, একটার মধ্যে দুটোই বাইরে. This is in case of imbricate. That তিনটে twisted আছে, 3 of them are twisted, আর বাদ বাকি একটা কমপ্লিটলি ভেতরে দুটো, আরটা বাইরে, দুটো এন্ডি বাইরে. In case of vexillary, it is represented as C 2 + 2 + 1. এখানে একটা 2 ব্র্যাকেটে, 2 + 2 + 1. Why 2 + 2 + 1? Vexillary মানেই একদম বাইরে এই ফুলটা চ্যাপ্টা হয়, প্রথমটা হচ্ছে বাইরে, which is standard, posterior standard বলা হয়, পেছনের দিকে থাকে এটা posterior standard, আর বড় হয়। এটা দুটো ফিউজ হয়েছে, এটা একটা, তাহলে দুটো ফিউজ মানে এখানে কি লিখবো? 2 ব্র্যাকেটে। দুটো থাকে ল্যাটারাল উইংস, এই দুটো থাকে ল্যাটারাল উইংস, তাহলে এটাকে বলা হয় ল্যাটারাল উইংস। 2 ল্যাটারাল, দুটো সাইডে আছে উইংস, আর একদম ফ্রন্টে দুটো আছে, and both of them are fused. এটা fused রয়েছে। So এটা, sorry, this is not fused, this is only one, posterior standard একটাই, এই দুটো killed, মানে কি? These two are fused, so this is 2 fused. তাহলে কি করে দেখালাম এটাকে? C, and these two are anterior killed. C 2 + 2 + 1. বল বুঝলাম না। বইয়ের ডায়াগ্রামটা দেখ। And the example being given, find out the example under valvet. Calotropis. Under valvet is calotropis. This is calotropis. Find out under twisted. Hibiscus. Under imbricate. Gulmohar. That. Gulmohar cassia. Under vexillary that. P. Kire. Pasni? Bean. P. Bean. Examples are important, and this setup. বুঝলাম না।
তোদের নতুন বইতে কি দেখতো ফ্লোরাল ডায়াগ্রাম দিয়েছে কিনা, সি whether any floral diagram being given in your book or not. ফ্লোরাল ডায়াগ্রাম দিয়েছে কার? সোলানেসি, অনলি সোলানেসি দিয়েছে। একটু একটু দেখ আমাকে, একটু বল। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে এটা, আমি চলে আসি প্লাসেন্টেশনে। গো টু প্লাসেন্টেশন। দ্য নেক্সট ওয়ান ইজ প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন কাকে বলা হয়? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল in the placenta. The element of ovule কোথায় আছে প্লাসেন্টেশন? Find out প্লাসেন্টেশন কোথায়? The element of ovules within the ovary. The arrangement of ovules. The arrangement of ovules inside ovary is called placentation. এটা কত রকমের হয়? কত রকমের হয়? 5 রকমের, 1 2 3 4 5। The first one marginal। মার্জিনালটা দেখেই বুঝতে পারছিস তোরা, চিনিস থাকে কি রে? পি, এটা মার্জিনাল, এটা প্লাসেন্টেশন। এই দেখো ওভিউল এখান থেকে বের হচ্ছে, 1টা 2টো 3টে, দেখ এটা মার্জিনাল। এক্সাম্পল পি। নেক্সট ইজ হোয়াট? অ্যাক্সাইল প্লাসেন্টেশন। অ্যাক্সাইল প্লাসেন্টেশন খুব কমন। কোন কোন ফলটাকে কাটলে এরকম চেম্বার দেখতে পারিস, এরকম চেম্বার দেখতে পারিস, আর এই চেম্বারের এখান থেকে ওভিউলস গুলো দেখা যায়। হ্যাঁ, টমেটো, ভেরি গুড, টমেটো। আর সাইট্রাস দেখিস না, লেবু, সাইট্রাস, অ্যাক্সাইল। নেক্সট কি বই এক্সাম্পল কি দিয়েছে? বই এক্সাম্পল কি দিয়েছে অ্যাবাউট অ্যাক্সাইল? চায়না রোজ অলসো। চায়না রোজে 5টা চেম্বার না? আচ্ছা চায়না রোজ যখন আমরা কাটবো দেখবো কটা আছে? 5টা কাটবেন না? 1 2 3 4 5। অরিজিৎ বলবে কি বলবে নাকি? 5টা পেন্টা কাপিলারি, পেন্টা কাপিলারি, সিনকার্পাস, পেন্টালকুলার, পেন্টালকুলার। আমি যদি এখানে সেকশন দেখি কটা চেম্বার দেখবো? 1 2 3 4 5। আর এখান থেকে কি দেখা যাবে? ওভিউলস দেখা যাবে, ওভিউলস দেখা যাবে এখানটায়, তাই না? অ্যাক্সাইল প্লাসেন্টেশন। নেক্সট এক্সাম্পল কি? তাহলে একটা এক্সাম্পল হচ্ছে চায়না রোজ। চায়না রোজ একটা এক্সাম্পল। কাম নাও টু দ্য নেক্সট ওয়ান। What is the next one been given? Parietal. Parietal ডায়াগ্রামটা কেমন হবে? পেরিফেরিতে, এইখান দিয়ে রয়েছে, এইখানে রয়েছে, এখানে রয়েছে। এরকম প্যারালাল এক্সাম্পল তোরা জানিস? বাড়িতেই কাটলেই দেখা যায়, এরকম কাটলে যা সেকশনটা দেখা যায়, কি দেখা যায়? What is the example of parietal? Mustard আর argemone. Mustard and argemone. Free central কোথায়? একদম মাঝখান থেকে ফ্রি সেন্ট্রাল। কিবি বইতে কি আছে? ডায়ান্থাস আর প্রাইমরোজ। ফ্রি সেন্ট্রাল, ডায়ান্থাস অ্যান্ড প্রাইমরোজ। ডায়ান্থাস অ্যান্ড প্রাইমরোজ। এক্সাম্পল ভোলা যাবে না, লিখে লিখে বারবার করে প্র্যাকটিস করতে হবে। ফাইন, you cannot forget the examples. The last one is basal placentation. একদম বেসের মধ্যে রয়েছে। এক্সাম্পল দেখ, sunflower and marigold. So these are the examples of placentation. So these are the 5 different types of placentation. এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে about the floral formula. বইতে আছে শুধু সোলানেসি, একটু সোলানেসি দেখে নে। What is Solanaceae called? It is called as a potato family. তাহলে Solanaceae family হচ্ছে potato family. It is called as potato family. Solanaceae family. So the family is Solanaceae.
এবার আমরা যখন এডমা কিংডম পড়েছিলাম, একটা মার্ক আছে, একটা মার্ক আছে, কি মনে হচ্ছে কোনটা কি? এটা হচ্ছে if you can divide a particular flower into two equal halves in only one plane, we call it as zygomorphic. কি বলা হয়? Zygomorphic. Zygomorphic flower. আর যদি আমরা একটা ফ্লাওয়ারকে যে কোনো প্লেনে কাটতে পারি in more than one plane, কি বলবো এটাকে? Actinomorphic. কি বলবো? Actinomorphic. Actinomorphic. অরিজিৎ বলবে এই জাইগোমরফিক মানে অনেকটা এডমা কিংডমের কোন পোর্টটা? কোনটা? বাইল্যাটারাল সিমেট্রি না রেডিয়াল সিমেট্রি? বাইল্যাটারাল সিমেট্রি। যখন আমরা একটা প্লেনে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করছি, তাহলে যদি ফ্লাওয়ারকে আমরা একটা প্লেনে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করতে পারি, তাহলে কি বলবো এটাকে? জাইগোমরফিক। আর যদি মোর দ্যান ওয়ান প্লেনে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করতে পারি, তাহলে কি বলবো এটাকে? অ্যাক্টিনোমরফিক। এটা কি? মেল ফ্লাওয়ার। এটা কি? শুধু এটা ফিমেল। দুটো নিয়ে বাইসেক্সুয়াল মোনোইশিয়াস ফ্লাওয়ার। আচ্ছা, আর কি আমরা জানি? কে জানি, সি জানি, এ জানি, জি জানি। একটু দ্যাট সনেসি ফ্যামিলির ফ্লোরাল ফর্মুলাটা কি? অ্যাক্টিনোমরফিক, অ্যাক্টিনোমরফিক, তারপরে বাইসেক্সুয়াল, কে কটা? পাঁচটা, পাঁচটা ফিউজ। তাহলে কি বলবো এটাকে? রিদম। কে পাঁচটা ফিউজড means what we call it as? টার্মিনোলজি কি হবে? কে মানে কি? ক্যালিক্স মানে সেপাল, গ্যামো সেপালাস। কটা সেপাল? 5, পেন্টাসেপালাস, গ্যামোসেপালাস। আচ্ছা, আর কে পরে? সি। সি কটা? 5 ফিউজ আছে। তাহলে কি বলবো এটাকে? করোলা। করোলাটার নাম কি? পেটালস। গ্যামো পেটালাস, গ্যামো পেটালাস। দেন হোয়াট? অ্যান্ড্রোসিয়াম। এ 5, এটা ফ্রি পেটাল। হ্যাঁ, আর সিআরএ ফিউজ আছে, সিআরএ ফিউজড। তার মানে এটা অ্যান্ড্রোসিয়ামটা কার সাথে লেগে রয়েছে? দিস ইজ অ্যান্ড্রোসিয়াম কোলার সাথে। পুরোটা লেগে আছে না? অর্ধেকটা, অর্ধেকটা লেগে আছে এটা। তাহলে এটা যে সেপল, এটা ক্যালিক্স, এটা সরি এটা হচ্ছে কোরলা, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। সিআরএ ফিউজ মানে এপি পেটালাস। কি বলবো এটা নামটাকে? এপি পেটালাস। গাইনোসিয়াম কটা? গাইনোসিয়াম দুটো। সুপিরিয়র ওভারি দুটো। বাইলকুলার, বাইলকুলার, বাইক্যাপিলারি, সিনকার্পাস। কি তাই তো? কি রে সম্পদীপ, কটা হলো? এটা দুটো। এক যা ফিউজ হচ্ছে তো, কি বলবো? সিনকার্পাস, বাইক্যাপিলারি। কটা চেম্বার? কোয়েশ্চেন হয়নি? ওভারি সুপিরিয়র না ইনফিরিয়র? ওভারি সুপিরিয়র। So this is about Sorency floral formula. Floral formula. Example মানে থাকতে হবে পড়া ফ্যামিলি এক্সাম্পল গুলো। চল লেটস ফাইন্ড আউট দ্য এক্সাম্পলস। এক্সাম্পলস কি কি? এক্সাম্পলস: চিলি, বেলাডোনা, অশ্বগন্ধা মেডিসিনাল প্ল্যান্ট, ফিবিগোটরি, টোব্যাকো, অর্নামেন্টাল, পিটুনিয়া। আর ফুডের মধ্যে টমেটো, ব্রিঞ্জল, পটাটো, টমেটো, ব্রিঞ্জল, potato. So these are examples of Solanaceae family. Clear? So A chilo about what? About the flower. Fine. I don't think we are missing something. Are we missing something? No. Floral diagram দিয়েছে না? নতুন করে ডায়াগ্রাম দিয়েছে? একটু ডায়াগ্রামটা দেখ, একটু ডায়াগ্রামটা দেখ। প্রথমে ডায়াগ্রামটা, দিস ইজ ফ্লোরাল ফর্মুলা, ফ্লোরাল ডায়াগ্রাম। ফ্লোরাল ডায়াগ্রামে কেমন দিয়েছে? ফ্লোরাল ডায়াগ্রামে পাঁচটা দিয়েছে এরকম, দেখ 1 2 3 4 5। দেখ তো এখানে দিয়েছে না এরকম? এটা কি দিয়েছে? ফিউজ দিয়েছে তো, এটা ফিউজ দিয়েছে। তাহলে কি হলো? কে 5 ফিউজড, এটা ক্যালিক্স। কি রে, একটা ফ্লাওয়ারকে নিয়ে বাইরে থেকে কাটলে, দ্য মোমেন্ট আই ওয়ান্ট টু মেক আ ট্রান্সেকশন, a section of it, ট্রান্সেকশন যদি করি, তাহলে প্রথমে কাটবো কাকে? ক্যালিক্সকে। তারপরে কি এটা কাটবে? ভেতরে কি আছে? করোলা। নেক্সট নেক্সট যেটা দিয়েছে ডায়াগ্রামে সেটা কি হবে? করোলা। করোলা কটা আছে? করোলা 5টা আছে। চল করোলা 5টা। এক কেমন? অ্যাস্টিভেশন কি? দ্যাট ভ্যালভেট। অ্যাস্টিভেশন কি? কোথায় লেখা আছে? ক্যারেক্টারিস্টিক্স দেখ, ক্যারেক্টারিস্টিক্স দেখ। See the characteristics of, see the characteristics, valvate aestivation.
ক্যালিক্সে দেখ, ক্যালিক্সে ভ্যালভেট অ্যাস্টিভেশন আছে। আচ্ছা, ভ্যালভেট অ্যাস্টিভেশন, ভ্যালভেট। কোলাতে কি আছে? ভ্যালভেট। তাহলে দুটোই ভ্যালভেট। আমি দেখালাম এটা ফিউজ। তো কি করবো? ফিউজ, ফিউজ। তাহলে কি C5 ফিউজ। আচ্ছা, একটু দেখতো মাঝখান থেকে, এইখান থেকে দেখাচ্ছে না কি এটা? 5টা অ্যান্ড্রোসিয়াম লেগে রয়েছে। তো তাহলে কি করে দেখাচ্ছি? আন্ডার ফ্লোরাল ডায়াগ্রাম কি করে দেখাচ্ছি? 1 2 3 4 5টা অ্যান্ড্রোসিয়াম। দে আর লিঙ্কড উইথ হোয়াট? উইথ করোলা, এপি পেটালাস, এপি অরিজিৎ। বুঝতে পারছিস? এপিটালাস। এবার কি হবে? গাইনোসিয়াম। গাইনোসিয়াম কটা? দুটো। দেখ, দুটো মানে এরকম মাঝখানে দিয়ে ভাগ করেছে না, বাইলকুলার। আর এখান থেকে কি রে? এখান থেকে ওভিল দেখিয়েছে, তা বাইলকুলার। আর ট্রামা সেকশনটা আমি দেখাতে পারবো না জি কি আছে, বাট উই নো দ্যাট বাইলকুলার 2 আর একটা সুপিরিয়র ওভারি and bicapillary, bilocular and syncarpus. This is a floral diagram. কিন্তু বইতে মনে এই যারা দেখছি না, মিস করেছে কি? এইখানটা অ্যাক্টিনোমরফিক হওয়ার কথা আছে, আছে। মানে কি ওটা? It shows what? It's symmetry. কেমন ধরনের সিমেট্রি দেখাচ্ছে ওটা? অ্যাক্টিনোমরফিক। That means this flower under Solanaceae family, potato, brinjal and tomato, এদেরকে যদি আমি ক্রস সেকশন করি তাহলে আমি মোর দ্যান ওয়ান প্লেনে আমি দুটো ইকুয়াল হাফে আমি ডিভাইড করতে পারবো। এনি ইস্যুস? কাম অন। ক্লিয়ার? I think that's all about what? Flowers. ছোট করে দেখে নে fruit. Fruit. What is the study of fruit called? Study of fruit is called pomology. Study of fruit is called pomology. Fruitটা কার থেকে তৈরি হয়? Fertilized ovary, তাই না? Ovaryটা after fertilization change into what? Fruit. Ovaryটা after fertilization becomes fruit. আচ্ছা, ওভারিটা আফটার ফার্টিলাইজেশন যদি ফ্রুট হয়, আচ্ছা তোরা আমাকে একটু বলতো, অ্যাপেল, আচ্ছা অ্যাপেলটাকে কাটলে কেমন লাগে দেখতে রে? একটু হলো তো না? কি রে, কাছাকাছি এসছে তো? এখানে সিডস আছে না? কি মনে হচ্ছে? কিছু বুঝতে পারছিস? কি বেরোচ্ছে এখান থেকে? কে ঢেকে গেছে? ওভারি ঢেকে গেছে। কে ঢেকে নিয়েছে? থ্যালামাস ঢেকে নিয়েছে, ওভারিকে কমপ্লিটলি ঢেকে নিয়েছে। খাচ্ছিটা কি আমরা? The edible part of the apple is thalamus. Clear? Now think about it. আচ্ছা, এটা ছিল অ্যাপেলের ক্ষেত্রে, ম্যালাস অ্যাপেলের ক্ষেত্রে। তাহলে ফার্টিলাইজড ওভারিটা ফার্টিলাইজেশন আমরা আগে দেখিয়েছিলাম তো অলরেডি। উই হ্যাভ টকড অ্যাবাউট দ্যাট। এমব্রায়ার স্যাক মনে আছে? দিস থ্রি আর অ্যান্টিপোডাল সেলস, পোলার নিউক্লিয়াই, এগ সেল, দুটো সিনার্জেটস, ইনার ইন্টিগুমেন্ট, আউটার ইন্টিগুমেন্ট, ফিউনিকল, এটা প্লাসেন্টা, এটা মাইক্রোপাইল, চালাজা, নিউসেলাস, আউটার ইন্টিগুমেন্ট, ইনার ইন্টিগুমেন্ট, হাইলাম। এটা কি? ওভিউল আফটার ফার্টিলাইজেশন বিকাম সিড। এন্ড এই ওভিউলটা থাকে কোথায়? দিস ওভিউল রিমেইনস ওয়্যার? ইনসাইড ওভারি। The ovule remains inside ovary. তাহলে ovule after fertilization becomes seed. Ovule after fertilization কি চেঞ্জ হয়? সিডে। আর ওভারিটা আফটার ফার্টিলাইজেশন কি চেঞ্জ হয়? ফ্রুটে। তাহলে ফ্রুট is nothing but it's a ripened ovary. Any issues? তাহলে ওটাকে বলা হয় ট্রু ফ্রুট। কি বলা এটাকে? ট্রু ফ্রুট। তাহলে ট্রু ফ্রুট, মেজরিটি অফ the fruit that we feed is true fruit. আর আছে ফলস ফ্রুট। ফলস ফ্রুট কখন বলবো? যখন ফ্রুট which develops from any other part other than ovary. ওভারি ছাড়া যদি অন্য কোনো জায়গা থেকে, যেমন এক্সাম্পল ইজ
3 of the examples কি কি? একটা অ্যাপল, স্ট্রবেরি অ্যান্ড ক্যাশিউ। এই তিনটে হচ্ছে ফলস ফ্রুট। কি বলছে তিনটাকে? ফলস ফ্রুট। কেন? কারণ দে আর নট প্রডিউসড from ovary, not produced from ovary. আরটা কি আছে? There is another fruit which we call it as parthenocarpic fruit. কি বলা হয়? Parthenocarpic fruit. What is the meaning of the term partheno? Virgin. Carp মানে fruit, virgin fruit মানে the fruit which has been developed formed without fertilization. Example? Banana. Example? Banana is a parthenocarpic fruit. যখন fruit তৈরি হয় without fertilization we call it parthenocarpic fruit. কোন অসুবিধা? বুঝলাম? edible part of the fruit. আচ্ছা আমরা একটু আগে প্লাসেন্টেশন করছিলাম না, আমরা কি বেসেলের মধ্যে ম্যাঙ্গোকে ঢোকাতে পারি? বেসেল প্লাসেন্টেশনের মধ্যে ম্যাঙ্গো ঢোকাতে পারি? উইথ ইজ ঢোকাতে পারি। ম্যাঙ্গোর সিডটা দেখ, ম্যাঙ্গোর সিডটা দেখ, এই যদি আম হয়, আমটা আমের সিজন চলে গেছে তো এই জন্য ঠিকভাবে হবে না তৈরি। হ্যাঁ হয়েছে অনেকটা। আচ্ছা এই সিডটা বেসাল পার্ট, তাহলে এই সিডের বাইরে যে ফ্লেশি পার্ট যেটা খাই আমরা কি বলা লাগে? মেসোকার্প। কি বলা হয়? মেসোকার্প বলা হয়। The edible part is mesocarp. তাহলে একদম উপরেটা কি? এপিকার্প। একদম ভেতরটা কি? এন্ডোকার্প। এটা এন্ডোকার্প, এটা পেরিকার্প বা এপিকার্প। ক্লিয়ার? Very good. In mango and coconut, the fruit is known as drupe. They develop from monocarpillary superior ovaries. And one seed. In mango, the pericarp is well differentiated into outer thin epicarp, middle fleshy edible mesocarp, and inner stony hard endocarp. A তিনটেই and the coconut. In coconut, which is also a drupe, the mesocarp is fibrous. That inner stony hard endocarp. এটা stony না? শক্ত তো? এটা hard endocarp. In case of mango, endocarp. আর পেরিকার্পটা কিভাবে বলেছে? দুটো। কি কি পার্ট? পেরিকার্পকে দুভাবে ক্লাসিফাই করেছে। কি কি? The first one, outer thin epicarp and middle fleshy mesocarp. তাহলে এটাই হচ্ছে fleshy and this is meso মানে middle, আর একদম উপরে কি? এই দুটো নিয়ে কি বল? বুঝলাম না। কোকোনাটের মেসোকার্প কি আমরা খেতে পারি না ফাইব্রাস? Fibrous. So both of them are drupe. Seed. কি বললাম একটু আগে? ovule after fertilization becomes ovule after fertilization becomes seed. এটা ovule তো? ওভিউলটা ফার্টিলাইজেশনের পরে কি তৈরি হয়ে গেল? সিড তৈরি হয়ে গেল। সিড কত রকমের হয়? দু রকমের। কি কি? ঠিক আছে, মনোকট আর ডাইকট। ঠিকই আছে। আমি সিডের কথা বলছিলাম অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্স অফ এন্ডোস্পার্ম। ওরা দু রকমের হয়, একটা এন্ডোস্পার্মিক আরটা নন এন্ডোস্পার্মিক। এন্ডোস্পার্মিক আর নন এন্ডোস্পার্মিক সিড। এন্ডোস্পার্মিক সিড কে আটা কথা কি বলা হয়? অ্যালবুমিনাস সিড। আর এটা কি বলা হয়? নন অ্যালুমিনাস। কি সুন্দর দেখ, এখন ভুল বলবে তুষার। এক্সাম্পল অফ এন্ডোস্পার্মিক সিড: wheat আর castor. Very good, castor. Non endospermic seed: pea, groundnut, beans comes under non endospermic. Non endospermic মানে কি? এন্ডোস্পার্মটা নেই না, ইউটিলাইজ হয়ে গেছে। এন্ডোস্পার্মিক মানে এখন অবধি endospermic seed মানে endosperm is still present, not used. Clear? So দু রকমের সিড, ক্লাস 11 এ বইতে নেই, এটা ক্লাস 12 এ বইতে আছে, এন্ডোস্পার্মিক আর নন এন্ডোস্পার্মিক সিড। ক্লিয়ার? মনোকট সিড আর ডাইকট সিড আছে এটা নতুন বইয়ে। মনোকট সিড আর ডাইকট সিড। আচ্ছা আমি কি বলেছিলাম একটু আগে? দেখতো ওভিউলের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা কি বলা হচ্ছিল? হাইলাম। তার বইতে দেখ হাইলামে মেনশন করেছে, হাইলাম। আর এই ওপেনিংটা কি বলা হয়? মাইক্রোপাইল।
মাইক্রোপাইল। সো মাইক্রোপাইল দিয়ে কি হয়, ছোলা যখন আমরা ভেজাই জলের মধ্যে, ওই একটা ছোট, তাই না, ছোলাতে একটা পোর থাকে, ছোলাতে একটা পোর থাকে। এই যদি ছোলা হয়, একটা পোর থাকে না কি রে, একদম বাইরের একটা লেয়ার থাকে which is called outer টেস্টা। এই টেস্টাটা কার মডিফিকেশন? আউটার ইন্টেগুমেন্টের মডিফিকেশন। আর এটা কি? টেগমেন্ট। ভেতরের লেয়ারটা কি বলা হয়? টেগমেন্ট। এটা কি বলা হয়? ইনার ইন্টেগুমেন্ট। এই পোরটাকে বলা হয় মাইক্রোপাইল। কি বলা হয়? মাইক্রোপাইল। যেখান থেকে অক্সিজেন যায় বা ওয়াটারটা এন্ট্রি না, এখানে গিয়ে এইখানে একটা স্কার আছে, দিস স্কার ইজ কল্ড হাইলাম। দিস স্কার ইজ কল্ড হাইলাম। বুঝেছিস? না হলে না বুঝলে একবার দেখে নিস ওপেন করে। এবার চলে আয় স্ট্রাকচার অফ মনোকট সিড। মনোকট সিডটা একটু দেখে নে। মনোকট সিড মানে মনোকট কারা? গ্রাস ফ্যামিলি। কোনটা বেস্ট পাবি খুঁজলে? মেজ। আর বইতে দেখ কার সময় দিয়েছে, কার দিয়েছে? সিরিয়ালস। হ্যাঁ, আচ্ছা, একটু দেখ ওই সিডের মধ্যে একদম বাইরে একটা লেয়ার আছে, তাকে বলা হয় অ্যালিউরন লেয়ার। অ্যালিউরন লেয়ার। What is so very special about aileron? Star mark dila. They have got triploid chromosome number T3N, and they are proteinaceous layer. They are protein layer. They are protein layer. Aileron layer. আর আমরা অলরেডি রুট করে ফেলেছি। র্যাডিক্যাল থেকে কি যেন বেরোয়? রুট। আর প্রিমিল থেকে কি বেরোয়? শুট। একদম রুটের টিপে কি থাকবে? রুট ক্যাপ থাকবে। জাস্ট হ্যাভ আ লুক। র্যাডিক্যাল, তার উপরে দেখ কোলিওরিজা, দেখতে পাচ্ছিস ডায়াগ্রামে? দেখ কোলিওরিজা। আর প্রিমিলের ঠিক উপরে দিকে দেখ কোলিওপ্টাইল। কোলিওপ্টাইল। এন্ড দেয়ার ইজ আ স্ট্রাকচার, যেহেতু মনোকটের মধ্যে একটাই স্ট্রাকচার থাকে, কটিলেডন বলে কিছু থাকে না, একটাই কটিলেডন, দ্যাট ইজ কল্ড স্কুটেলাম। সি ওয়ের ইজ ডায়াগ্রামে দেখ স্কুটেলাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইন। এন্ড এন্ডোস্পার্ম আছে এদের এন্ডোস্পার্ম আছে, তার মানে এরা এন্ডোস্পার্মিক সিড। সো কার কথা বলছে এটা? হুইট বলছে, গ্রেইনস, তাই না? সো দ্যাট ওয়াজ অ্যাবাউট স্ট্রাকচার অফ মনোকট সিড। I think this chapter is over. আমরা কমপ্লিট করলাম মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। কোন ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস, ইফ ইউ গট এনি ডাউট। কি করে পড়তে হবে এই চ্যাপ্টারটা? ক্লাসিফিকেশন ভর্তি এই চ্যাপ্টারে। রাইট ফ্রম ডে ওয়ান আমরা মরফোলজি পড়েছি। কবে যখন রুট পড়লাম, রুটেও আমরা আমরা কি করেছিলাম? ক্লাসিফাই করে পড়েছিলাম। কি করেছিলাম আমরা? মনোকট, আমরা যখন রুট পড়লাম, ট্যাপ রুট, অ্যাডভেন্টিশিয়াস রুট। ট্যাপ রুটের মডিফিকেশন পড়েছিলাম, অন দ্য বেসিস অফ স্টোরেজ, ভাইটাল ফাংশনস। অ্যাডভেন্টিশিয়াস রুটকে আমরা ক্লাসিফাই করেছিলাম তিনটে ভাবে। বল, সব দেখ ক্লাসিফিকেশন। তাহলে পেন্সিল নেব, একটা রাফ কপি নেব, চিন্তা করে ওটা লিখতে স্টার্ট করবো। আর যেখানে স্টাক হয়ে যাবে, যেখানে আটকে যাবে, সেটা একবার দেখে নিয়ে ওই এক্সাম্পলটা আমরা লিখে নেব। এই করে দ্য কমপ্লিট ক্লাসিফিকেশন ভর্তি এই চ্যাপ্টারে। প্রত্যেকটা বেসেলের এক্সাম্পল কি, প্রেজেন্টেশন যখন করছি মার্জিনাল এক্সাম্পল কি, তার যদি সায়েন্টিফিক নেম জানি তা সেটা লিখে নেওয়া। এটা বারবার করে করতে হবে। মরফোলজিটাকে রেগুলার ওয়াইজ রিভাইজ করতে হবে, নাহলে মরফোলজি কিন্তু সাথ দেবে না, মরফোলজি কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। রিজন যখন বলছি ডায়ান্থাস, তার চোখের সামনে কিছু আসছে না, আসছে কিছু। যখন বলছি প্রাইম রোজ, কয়েকজনে আসছে, কয়েকজনের ব্ল্যাঙ্ক থাকছে। তো যে ব্ল্যাঙ্ক থাকছে, ফিগার নেই, ভিজুয়ালাইজেশন নেই, ব্রেন বলছে ফাইলস নট ফাউন্ড, ডাবল ক্লিক করলে কিছু বেরোচ্ছে না, ক্লিক করে করে মাউস খারাপ হয়ে যাচ্ছে, তাতেও কিছু বেরোচ্ছে না, এরকম একটা টপিকের রেগুলার ওয়াইজ রিভিশন না দিলে this chapter is not going to help you out. Clear? That's it. আমরা নেক্সট দিন আমরা স্টার্ট করবো বায়োমলিকুলস চ্যাপ্টার দিয়ে। ঠিক আছে? হোপফুলি বায়োমলিকুলস চ্যাপ্টার দিয়ে স্টার্ট করছি আমরা। সো স্টে টিউনড। That's all for this session right now. চলো, that's it.